অর্গানিক কেমিস্ট্রি যে রিয়াকশানগুলো তোমাদের এক্সামে প্রায় আসে নিট এবং এইচএসে। প্রথমে তোমাদের কী দিয়ে দেয়, যারা অ্যালকোহল যাও, অ্যালকোহলে PbR3, তার মানে এখান থেকে অ্যালকিল হ্যালাইড। ওকে, এটা তো সিম্পল হয়ে গেল। এর পরেরটাতেই তোমাদের মজা, দেখো অ্যালকিল হ্যালাইড। ওকে, এখানে আমাদের এবার আমাদের দেখো এখানে আমাদের কী আছে বলো তো, এটা আমাদের গ্রিগনাডের আছে, তাই তো। CH3 CH2 MgBr দিয়েছে, আর MgX। গ্রিগনাডে কী হয় গো, RBR যখন আমরা Mg ডাইথার দিয়ে দিই, Mg ডাই ইথার ইউজ করি, তখন আমাদের কী হয়ে যায়, আর MgBr। এটা সকলেই জানো। এবার এই আর পার্ট আর বিআর পার্ট, আচ্ছা বিআরটা কী বলো তো, এগুলো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, হ্যালোজেন এলিমেন্ট, তাহলে নেগেটিভ ছিল, পজিটিভ ছিল। কিন্তু এখন আর কি দিনের শেষে পজিটিভ থাকবে, পজিটিভটা হয়ে যাবে নেগেটিভ, নেগেটিভটা হয়ে যাবে পজিটিভ। কেন হয়ে গেল এটা, পজিটিভটা হয়ে গেল নেগেটিভ, নেগেটিভটা কারণ এখানে আমাদের মেটাল Mgটা ইনকর্পোরেট করে গেল। ইনকর্পোরেট করার জন্য এই যে নেগেটিভটা পজিটিভ হয়ে গেল, একে বলা হয় রিভার্সাল অফ পোলারিটি। এবার আমাদের কী হচ্ছে, এই অক্সিজেন এটা কোথা থেকে আসলো, এটা কী যৌগ, এটা আর কিছু না, এটাকে বলা হচ্ছে ইপোক্সাইড যৌগ। যদি আমাদের কার্বন দেখো CH2, এই CH2, ওকে, এটা ইপোক্সাইড। আচ্ছা এটা কোথা থেকে আসে বলুন তো, এটা আসে হচ্ছে আমাদের, দেখো তো কোথা থেকে আসে, যদি আমরা কোনো অ্যালকিন নিলাম, অ্যালকিনে যদি আমরা মেটাক্লোরোপারবেনজয়িক অ্যাসিড, মানে এই CO3, এই যে এটা মেটাক্লোরোপারবেনজয়িক অ্যাসিড, ওকে, CO3H, বা তুমি এখানে কী নিতে পারো, CF3, সিম্পল নিয়ে নাও না, CF3CO3H। আর মেটাক্লোরো আমি লিখছি না, কারণ স্ট্রাকচারটা বড় হয়ে যাবে। ওকে, নাহলে মেটাক্লোরোপারবেনজয়িক অ্যাসিড নিল, এটা আমাদের বেস্ট রিয়েকশনের মাধ্যমে প্রসিড করে, CO3H। ঠিক আছে, এইটাও নিতে পারো, অথবা পার অ্যাসিড, যে কোনো পার অ্যাসিড মানে 3টে অক্সিজেন থাকবে এখানে। ওকে, পার অক্সিলিং কিছু থাকবে, তাহলে এই যে ডবল বন্ডটা কী হয়ে যায়, H2Cটা, এটা আমাদের ইপোক্সাইড ফর্মেশন করে। এই অক্সিজেনের সাথে 3 মেম্বার সাইক্লিকলি, এটাকে বলা হচ্ছে ইপোক্সাইড। তাহলে এইটা আমাদের এখানে কী হলো, ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ। তাহলে নেগেটিভ পার্ট কোথায় অ্যাটাক করলো, এখানে অ্যাটাক করলো। ওকে, দিয়ে বন্ড খুলে গেল, মানে এখানে দুটো কার্বন, আরও দুটো কার্বন এক্সট্রা হলো, প্লাস একটা OH, CH3 CH2, আরও দুটো কার্বন এক্সট্রা, CH2 OH। এই হচ্ছে আমাদের মেন রিয়েকশন, ফান্ডামেন্টাল রিয়েকশন। ওকে, তোমরা নিজেরা করে নিতে পারবে। এবার দেখো HBr, এটা আমি এখানে লিখে দিয়েছি, CH3 এটা হচ্ছে আমাদের টার্গেটিং ম্যাটেরিয়াল। কীভাবে হয়, নেগেটিভ পার্টটা এখানে অ্যাটাক করলো, অক্সিজেনটা খুলে দেয়, আর কিচ্ছু নয়। তাহলে কী হয়ে গেল, CH2OH। এবার এইটা আমাদের HBr H2, মানে কি অ্যান্টিমার্কনিক অফ অ্যালকিনের অ্যান্টিমার্কনিক অফ কি, শুধু মনে রেখে দিবে টার্মিনালে বিআর হয়। মার্কনিক অফে কী হয়, যদি HBr দিয়ে থাকতো শুধু HBr, তখন আমাদের মোর সাবস্টিটিউটেড, একটাই মনে রাখবে, অন্য মনে রাখতে হবে। যদি H2O না দেওয়া থাকে, তখন এখানে বিআর প্রবেশ করবে, মানে হচ্ছে নন টার্মিনাল, নন টার্মিনাল মানে কি, মাঝখানে। আর যদি HBr H2 দেয়, তা টার্মিনাল মানে শেষে, মানে এটা কী হবে, CH3 CH2 বিআর, এটা উৎপন্ন হবে। বোঝা গেল।